আপনি মায়াপুরে আসছেন। মায়াপুরে আসলে তো সবার একদিন অন্তত পক্ষে থাকতে ইচ্ছে করে, কিন্তু সেই হোটেলে ঘিঞ্জি পরিবেশে বা বদ্ধ জায়গায় না থেকে মন করে যে একটা সুন্দর নিরিবিলি জায়গায় একান্তে সময় কাটাই। সেই রকমই একটা জায়গার আজকে আপনাদের সন্ধান দেব, মায়াপুরের ট্রি হাউস। এখানে থাকলেই একদিন লাগবে আপনার এই চারিদিকটা ঘুরে দেখতে, অন্য কোথাও আর যাওয়ার দরকার নেই। একান্তে সঙ্গীকে নিয়ে তাহলে বেরিয়ে পড়ুন মায়াপুরের উদ্দেশ্যে। তোমরা যদি একটুখানি নিরিবিলির মধ্যে রুম চাইছো মায়াপুরে এসে, তাহলে আমি আরেকটা হোটেলে তোমাদের সন্ধান দিচ্ছি। এবার আপনাদের বলে দিই আপনারা ট্রি হাউসে আসবেন কি করে। এই যে এদিকটা দেখছেন, এদিকটা হলো হুলোর ঘাট। এই হুলোর ঘাট কিন্তু একদমই সামনে। আপনারা হেঁটেও আসতে পারেন, টোটো করেও আসতে পারেন, হাঁটাপথ খুব একটা বেশি হবে না। তো এই সোজা এসে এই যে গলিটা দেখতে পাচ্ছেন, এই গলি দিয়ে গেলেই হলো ট্রি হাউস, ঠিক আছে। আর তার আগে আছে এই যে একটা মায়াপুর, এখানে টফু বলে লেখা আছে এই দোকানটা। আর এদিকে বোর্ডে লেখা আছে গঙ্গা যমুনা। আপনাদের একটু কাছ থেকে দেখাই। এই দেখুন, এখানে লেখা আছে গঙ্গা যমুনা যাত্রী নিবাস, আর ওদিকে রয়েছে কৈলাস গেস্ট হাউস, ঠিক আছে। এই বোর্ড দেখে আপনারা যাবেন, এই বোর্ড লেখা। আর এই যে এই গলিটা দিয়ে গেলেই সামনেই হলো ট্রি হাউস। চলুন তাহলে প্রবেশ করি ট্রি হাউসের। এবার আমরা ঢুকছি বাঁশের গেট দিয়ে, আর উপরেই দেখতে পেলেন নো স্মোকিং লেখা রয়েছে, তো সবাই সাবধান। গেট দিয়ে ঢুকতেই দেখতে পাচ্ছি প্রচুর সবুজ গাছপালা রয়েছে, দেখেই তো মনটা খুব ভালো হয়ে গেল। এই বোর্ডটায় লেখা রয়েছে জাহ্নবী কুঞ্জ আশ্রম। এই ট্রি হাউস অ্যাকচুয়ালি আশ্রমের মতোই। এখানে কিন্তু আপনারা সবসময় পবিত্রতা বজায় রাখার চেষ্টা করবেন, আস্তে কথা বলা, হই হল্লোড় না করা, এরকম। তো দেখুন চারপাশের প্রকৃতিটা একবার দেখুন শুধু। ট্রি হাউস কি এমনি নাম দেওয়া হয়েছে? এত গাছপালা, তার মধ্যে এরকম বাঁশের আর বেতের তৈরি ঘরগুলো দেখে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। আপনারা চাইলে ফ্যামিলি বা গ্রুপেও আসতে পারেন, সে ব্যবস্থাও রয়েছে। আবার দুজনেও কিন্তু আসতে পারেন। নিরিবিলি যারা পছন্দ করেন এবং প্রকৃতিকে অবশ্যই ভালোবাসেন, তাদের জন্য এই জায়গাটা কিন্তু সব থেকে ভালো। মায়াপুরে আসছেন, শ্রীকৃষ্ণ রাধা মাধবকে আপনারা দর্শন করছেন, তার সাথে সাথে এরকম একটা জায়গায় থাকছেন। ভাবুন তো কত সুন্দর হবে আপনাদের এই ট্রিপটা। দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু গাছ আর গাছ। এই দেখুন একটা ট্রি হাউস রয়েছে, এরকম বাঁশের সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেন, তারপর এরকম খড়ের চাল দেওয়া রয়েছে, আর নিচে রয়েছে টয়লেট। হ্যাঁ বন্ধুরা, টয়লেটটা নিচে রয়েছে। এইভাবে কিন্তু ঘরগুলোকে বানানো হয়েছে। আমি ঘরের ভেতর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ প্রত্যেকটাতেই গেস্ট ছিলেন, সেই জন্য আমি ভেতরটা দেখাতে পারলাম না। আমি বাইরে থেকে যতটা আপনাদের দেখানো সম্ভব আমি ততটাই দেখানোর চেষ্টা করেছি। আপনারা জামা কাপড় মেলা দেখছেন, বুঝতেই পাচ্ছেন গেস্ট রয়েছে। আর এখানে তো মেনটেন্যান্সের জন্য সবসময়ই কাজ চলে। এই ঘরটা দেখুন কতটা সুন্দর। এই ট্রি হাউসগুলো নর্মাল সময়ে পার হেড 300 টাকা করে, আর এই যে হোলির টাইমে এখন বলছে 600 টাকা করে পার হেড। তবে এখন লোকজন আছে ঘরে। এইরকম বাঁশের সিঁড়ি আর নিচে টয়লেট। এই হলো ট্রি হাউস, আর এর সামনে রয়েছে এই রকম ফুলের একটা ছোট্ট বাগান। এই যে সামনে এইসব জায়গাগুলো আস্তে আস্তে কিছু না কিছু হয়ে যাবে। প্রচুর জায়গা রয়েছে, কিন্তু সব
সেল হয়ে গেছে শুনলাম। সুন্দর লাগছে, এরকম প্রাকৃতিক পরিবেশে কিন্তু থাকতেও ভালো লাগে। এখানে রয়েছে দুখানা টয়লেট, এই যে উপরে একটা ট্রি হাউস রয়েছে, আর এইটা হলো সিঁড়ি এই ট্রি হাউসের। এই যে উপরে উঠে এই রকম খড়ের চাল দেওয়া, আর এই যে বেতের পুরো চারিদিকে ঘেরা রয়েছে দেওয়াল করে। আর তার সামনেই রয়েছে এই একটা পুকুর, এরকম একটা পুকুর রয়েছে। পুকুরটাই সেরকম জল নেই, এবার নিচে যাওয়ার জন্য এরকম সিঁড়ি রয়েছে। আর চারপাশটা দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। কলাও ধরেছে গাছে। আর সব থেকে বড় ট্রি হাউস হলো এই মায়াপুরের ওই যে সামনে এরকম একটা গেট রয়েছে। আর ওই যে এটা দোতলা, তিনতলা ট্রি হাউস। এখন সবই লোক রয়েছে, ভেতরে যাওয়া যাবে না। নিচে দেখুন এরকম রয়েছে। আর ওই যে দূরে এখানটায় সিঁড়ি দিয়ে ওই যে উপরে উঠে যেতে হবে। পাখির ডাক শুনতে পাচ্ছেন বন্ধুরা? কি প্রাকৃতিক পরিবেশ, কত সুন্দর নিরিবিলি জায়গা। এই যে এখানে রয়েছে একটা বাঁশের পুল। ট্রি হাউসের লোকজন রয়েছে, দেখো জামা কাপড় মেলা রয়েছে। কি সুন্দর, এদিকে একটা মেঠো পথ চলে গেছে, কিন্তু আমাদের যাওয়া যাবে না। এদিকে প্রচুর কিন্তু আম বাগান রয়েছে, একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ রয়েছে।